পরিষ্কার হতে, অন্তরটা বড়ই শক্ত এবং আচার আচরণ বড়ই খারাপ, দুর্ব্যবহার করত, অজ্ঞান ভাষা যদি খারাপ হতো, মিষ্টি ভাষা না হতো, তোমার আশেপাশে বুঝতো, তোমার কাছে কেউ কাছে আসতো, তোমার থেকে দূরে সরে যেত। সুতরাং আমাদেরকে প্রতিটি স্তরে যেখানে থাকেন না কেন, আপনি বাড়ির ভিতরে থাকুন আপনার স্ত্রী ছেলে মেয়ের সাথে, অথবা আপনার সমাজে আপনি বাস করুন, সমাজ ছাড়া কোনো মানুষ বাস করেন, যে সমাজে বসবাস করেন, বাড়ির বাইরে গেলে আপনার সমাজ, আপনার পাড়ার প্রতিবেশী, আপনার মসজিদের মুসল্লিরা রয়েছে। আর যদি আপনি কর্মক্ষেত্রে যান তাহলে সেখানে আপনার সাথী সঙ্গে রয়েছে, যারা ডানে বামে রয়েছে, আপনার উপরে রয়েছে, নিচে রয়েছে, আপনার স্তরে রয়েছে, তাদের সাথে আপনার আচার আচরণ থাকে। যদি ভালো হয় তাহলে তারা কাছে আসে, যদি মন্দ আচরণ হয় তারা আপনাকে দেখলেই দূরে সরে যাবে। এর ঝামেলা থেকে দূরে থাকবে, এর ফিতনা থেকে, এর অশান্তি থেকে দূরে থাকবে, এর অনিষ্ট থেকে দূরে থাকবে। এটা একটি গুরুত্বপূর্ণ থার্মোমিটার, জ্বর কমার জন্য থার্মোমিটার লাগে। ভালো চরিত্র আপনার না খারাপ চরিত্র, শরীরে যে জ্বর আছে, কতটা জ্বর আছে, স্বাভাবিক আছে না বেশি হয়ে গেছে, অনেক সময় বোঝা যায় না। আরেকটু যদি জ্বর লাগছে অনেক সময়, কিন্তু সেটা কত পরিমাণ তাও অনুমান করা যায়, সেজন্য থার্মোমিটারের ব্যবস্থা করছে। ঠিক ওই রকমই আপনার চরিত্র ভালো না মন্দ আপনার কাছে, আমার কাছে, প্রত্যেকের কাছে থার্মোমিটার আছে। সেটা হচ্ছে যে আপনি আপনার যাদের সাথে চলাফেরা, যাদের সাথে আপনি চলাফেরা, প্রথম চলাফেরা সবচেয়ে কাছে লোক, যাদের সাথে সবচেয়ে বেশি সময় আপনাকে দিতে হয় এবং থাকতে হয়, তারা হচ্ছে আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার বাপ মা, আর তারপরে আপনার গ্রাম বা শহর, আপনার মহল্লা, যেখানে বসবাস করে আপনার সমাজ, আর তারপরে হচ্ছে আপনার কর্মস্থল। এই জায়গাগুলিতে এইরকমই আপনার বন্ধু বান্ধব মহল, আপনার আত্মীয় স্বজন। থার্মোমিটার হচ্ছে যে আপনাকে না দেখলে দেখতে পাই না, মসজিদে প্রায় আপনি 5 সপ্তাহ আসেন, কিন্তু পায়ের দেখতে দেখতে পাই, আপনার খোঁজ নিচ্ছে না নিচ্ছে। যদি আপনাকে খোঁজাখুঁজি করে তাহলে জানতে হবে যে আপনার চরিত্রে কি আছে, কোনো দোষ নেই, ভালো চরিত্র, খোঁজ নিচ্ছে। আর যদি খোঁজ না নেই, দীর্ঘ সময় আপনি ভাই দেখতে পাই না আপনাকে, না আপনার খোঁজ নেই, বাইরে গেছেন, বাড়ির বাইরে গেছে, আপনার স্ত্রীর খোঁজ নেই, গেছে ঝামেলা গেছে, আসলে ঝামেলা। ছেলেমেয়েরা খোঁজ খবর রাখে না, খোঁজ নেই না, বাপ মাও খোঁজ নিতে চায় না, অভক্তি, ছেলের অশান্তি এবং ছেলের অসৎ চরিত্রের কারণে, সেই জন্য খোঁজ খবর নেই, দূরে আছে। এমনটা হয় তাহলে আপনার চরিত্রে দোষ আছে। আপনার বন্ধু মহল প্রবাসে চলে আসছে, তাদের সাথে আপনার খুব খাতির ছিলেন, প্রবাসে আসার পরে কেউ খোঁজ নেয় না, এটা ন্যাস্ত হয়ে যায়। তাহলে জানতে হবে আপনার চরিত্র খারাপ ছিল, যার ফলে ওনার কাছে ঝামেলা গেছে, দূরে এসে জানতে পারে ঝামেলা গেছে। এর সাথে বেশি লেনদেন করলে, এর সাথে যোগাযোগ রাখলে ঝামেলা হবে। আপনার আত্মীয় স্বজন যাদের মাঝে বসবাস করতেন, তাদের অবস্থা যদি আপনার খোঁজ খবর নেই, দূরে এসে প্রবাসে আর কোনো খোঁজ খবর নেই, জানতে হবে আপনার চরিত্র দোষ আছে। তবে এই থার্মোমিটার মাঝে মধ্যে ফেল করে। কখন ফেল করে? থার্মোমিটার খারাপ হতে পারে, থার্মোমিটার ঠিক তেমনি এই থার্মোমিটার যেটা বললাম সেটাও ব্যতিক্রম হতে পারে, খারাপ হতে পারে। কখন? যখন দুনিয়ার স্বার্থ জড়িত আছে। আজকাল অধিকাংশ লোকের সম্পর্ক, যতই আমার দিদি ভাই সম্পর্ক যত কথা না কেন, অধিকাংশ লোকের সম্পর্ক হচ্ছে দুনিয়ার পয়সার খাতির, খাওয়া দাওয়ার খাতির, দুনিয়ার স্বার্থের খাতির। এর মাধ্যমে উপরে উঠে যাবে, এর মাধ্যমে লাভবান হওয়া যাবে। যার সাথে যার স্বার্থ জড়িত আছে ওর সাথে যোগাযোগ আছে, যত খারাপ জড়িত করতে যাবে। এইখানে কিন্তু এই চারিদিকে থার্মোমিটার ফেল। পয়সার স্বার্থ আছে, বিদেশের স্বার্থ আছে, তার উপর দোষ আছে।
তারপর তার কাছে পান খারাপ হলো, তার সাথে সম্পর্ক হ্যাঁ উপকার পাচ্ছেন, সুতরাং খারাপ হলো তার সাথে সম্পর্ক রাখছে না, এর মাধ্যমে এগিয়ে যেতে পারো। এর সাথে যদি ভালো সম্পর্ক রাখি তো কিছু হাসিল হবে আর কিছু অনিষ্ট থেকে বাঁচবো, সেই জন্য তার সাথে সম্পর্ক এবং যোগাযোগ রাখছে। এইখানে তার মাসালে দুনিয়াবি পার্থিব স্বার্থ অধিকাংশ লোকের সম্পর্ক আজকাল দুনিয়াতে ছেলে মেয়ে যদি তাকে বাপ মা সচ্ছল, ধন সম্পদ যথেষ্ট আছে, পাওয়া যাবে তাদের কাছে, তাহলে বাপ মায়ের খাতির করে। আর যদি তাকে আমার কাছে যথেষ্ট আছে আর বাপ মা ফকির, কিছু নেই, বাপ মা অশিক্ষিত, হ্যাঁ বাপ মায়ের কাছে তেমন কিছু নেই, তাহলে এই খেজুর চুষা হয়ে গেছে। এখন এই খেজুরের কোন রকমের স্বাদ নেই, কিছু নেই, শুধু আঠি বীজটা আছে, ওই বীজটা আছে, যার ফলে স্বাদ খুশবু হবে, স্বাদ থাকলে খুশবু